ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আমরা সকলেই জানি যে WBHRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের এখন বর্তমানে যে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট সেটা চলছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশান কন্টিনিউ আছে। তো সেই অনলাইন অ্যাপ্লিকেশান করতে গিয়ে তোমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছো এবং যে প্রবলেমগুলোর মধ্যে আমি প্রচুর কমেন্ট এবং প্রচুর তোমাদের ফোন কল বা মেসেজ, তার মধ্যে যে প্রবলেমগুলো খুব কমন প্রবলেম সেগুলো নিয়ে আমি কথা বলছি। প্রথম কথা হচ্ছে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখো কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে মোটামুটি তোমরা সকলেই জেনে গেছো, তো তাও তোমাদের কেন জানি না কেন কোয়ারি হচ্ছে বা কি প্রশ্ন হচ্ছে আমি বুঝতে পারছি না। প্রথম কথা আমার যেটা মনে হয় যে দেখো GNM এর ক্ষেত্রে, HS এর ক্ষেত্রে, ঠিক আছে, বা তোমার হচ্ছে যে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বা বার্থ যেটা প্রুফ চাইছে বা তোমার রেসিডেন্সিয়াল প্রুফ চাইছে, রেসিডেন্সিয়াল প্রুফ বা তোমার হচ্ছে কাস্ট সার্টিফিকেট বা তোমার হচ্ছে ছবি, পিকচার আর সাইন, মোটামুটি এই সব জিনিসপত্রগুলো চাইছে, তাই তো। GNM এর ক্ষেত্রে আমি তোমাদের বলি, GNM এর যে মার্কশিট, যখন তুমি GNM এর যে নাম্বার তুমি পুট করছো, ঠিক আছে, যে টোটাল মার্কস এবং অবটেন মার্কস, এটা নিয়েও কনফিউশন আছে, আমি আস্তে আস্তে আসছি। যে GNM এর যে তোমাদের PDF তৈরি করবে, সেই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী যে PDF তৈরি হবে সেখানে ফার্স্ট ইয়ার, দেন সেকেন্ড ইয়ার, দেন থার্ড ইয়ারে মার্কশিট থাকবে, লাস্টে থাকবে হচ্ছে যে আমাদের ডিপ্লোমা সার্টিফিকেট। HS এর ক্ষেত্রে কী করবে? HS এর ক্ষেত্রে তোমরা প্রথমে HS এর মার্কশিট এবং লাস্টে তোমাদের যে HS এর পাস সার্টিফিকেট সেটা আপলোড করবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কী করবে? রেজিস্ট্রেশনের ক্ষেত্রে প্রথমে রেজিস্ট্রেশন দেবে, তারপর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মার্কশিট দেবে। এটা দরকার, এটা করা দরকার, ঠিক আছে, যেহেতু বলেছে। ওকে, বার্থ প্রুফ হিসাবে তোমরা যা কিছু দিতে পারো, তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো। অনেকেই কোশ্চেন করছে যে বার্থ সার্টিফিকেট দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? দিতে পারো তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো, বা সব থেকে বেস্ট হয় যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়াটা বেস্ট। ওকে, আচ্ছা, দেন হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তুমি ভোটার কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো। এমন একটা রেলিভেন্ট আপলোড করবে যেখানে তোমার থানা অর্থাৎ তোমার পুলিশ স্টেশন উল্লেখ থাকবে। ধরো যদি আধার কার্ডে উল্লেখ থাকে আধার কার্ডটা দিও, যদি তোমার ভোটার কার্ডে উল্লেখ থাকে ভোটার কার্ডটা দিও, এটা বেস্ট। এবং এমন বলছি না যে অন্য কিছু দেওয়া যাবে না, অন্য কিছু দিতে পারো, কিন্তু আমার মনে হয় রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ক্ষেত্রে ভোটার কার্ড বা আধার কার্ডের মধ্যে কোনো একটা দেওয়াটাই বেস্ট, এবং যার মধ্যে থানা অর্থাৎ পুলিশ স্টেশন উল্লেখ আছে। কাস্ট সার্টিফিকেট নিয়ে প্রচুর প্রবলেম। দেখো, কাস্ট সার্টিফিকেট নিয়ে আমার তেমন ধারণা নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে OBC আমি যা মানে আগের ভিডিওতে বললাম ওইটুকুই আমার ধারণা আছে। OBC যারা A থেকে B হচ্ছে তাদের বিভিন্ন জিনিসপত্র আছে, বা B থেকে যারা A হচ্ছে তাদের বিভিন্ন আছে। SC সার্টিফিকেট নিয়ে আশা করি অনেকের কোনো প্রবলেম আমি শুনতে পাইনি বা আমাকে জিজ্ঞেস করেনি, মেনলি OBC নিয়েই প্রবলেম। তো SC সার্টিফিকেট আই থিঙ্ক সবার ঠিকঠাক আছে বা কোনো অসুবিধা হচ্ছে না। EWS সার্টিফিকেট, দেখো EWS সার্টিফিকেট আমি যেমন একটা তোমাদের কমেন্ট আমি দেখাচ্ছি, আমি দেখলাম যে আচ্ছা এখানে বা কোথাও একটা কমেন্ট করেছে, আমি খেয়াল করলাম। আচ্ছা, যে EWS সার্টিফিকেট পাইনি, অ্যাপ্লাই করা আছে, তাহলে কি EWS এর আন্ডারে অ্যাপ্লাই করতে পারবো? দেখো আমি যতটা দেখলাম ফর্ম ফিল আপে, ওখানে কিন্তু EWS সার্টিফিকেট তোমাকে আপলোড করতে হবে এবং সেটা কার দ্বারা ইস্যু হয়েছে সেটাও তোমাকে লিখতে হচ্ছে। তো তুমি ধরো অনেক সময় কি হয়, তোমরা যেটা ধরে আছো সেটা হচ্ছে ANM GNM যখন এন্ট্রান্স এক্সাম দিয়েছিলে তোমরা, সেখানে সেখানে হচ্ছে তোমাকে প্রথমে বলে দিতে হতো যে EWS বা কিছু একটা টিক মেরে দাও, EWS বা SC ST যেটা তুমি চাইছো অ্যাপ্লাই করতে সেখানে টিক মেরে দাও। সেই অনুযায়ী তোমার GMR র্যাঙ্ক বেরোতো এবং একটা কাস্ট র্যাঙ্ক বেরোতো, ওকে, বা ক্যাটাগরি র্যাঙ্ক বেরোতো। বাট এখানে ক্ষেত্রে সেরকম নয়, তোমাকে সার্টিফিকেটটাই আপলোড করতে হবে বা সার্টিফিকেট যে ইস্যু করেছে তার নাম তোমাকে দিতে হবে। তো আশা করি যদি EWS সার্টিফিকেট তোমার হাতে না থাকে তুমি সেগুলো দিতে পারছো না, তো সেক্ষেত্রে এটা হবে না। আচ্ছা, আরেকটা যেটা সেকেন্ড প্রবলেম, জিমেল নট সেন্ড প্রপারলি দিচ্ছে কন্টিনিউ। আচ্ছা, জিমেল নট সেন্ড প্রপারলি, আগের দিন এই প্রবলেমটা হচ্ছিল, আই থিঙ্ক সেই প্রবলেমটা রিজলভ হয়ে গেছে, আর কারো প্রবলেম সে ফেস করছে না। আমি আগের দিন হোয়াটসঅ্যাপ গ্রুপেও জানিয়ে দিয়েছি তোমাদেরকে যে জিমেলের প্রবলেমটা রিজলভ হয়ে গেছে, তো সেখানে তোমরা কোনো প্রবলেম ফেস করবে না, এবার তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। ওকে,
আচ্ছা, আর যেটা দেখো, আমি একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, এটা আমার একদম প্রিলিমিনারি কথা। আমি আমার নিজের হোয়াটসঅ্যাপ যে মানে চ্যানেল রয়েছে, যেখানে প্রায় 3,000 কাছাকাছি তোমার মেম্বার আছে, সেখানে আমি অলরেডি বলে দিয়েছি যে ফর্ম ফিল আপ কারো কথা শুনে করবে না, সিদ্ধান্ত নিচে নেবে। আমরাই বলি বা অন্য কেউ বলুক বা যেই বলুক, ফর্ম ফিল আপটা তোমার, কেরিয়ার তোমার, ভবিষ্যৎ তোমার, তো সেটা তোমার ডিসিশান হবে, অনলি ইওর ডিসিশান হবে। ওকে, সেক্ষেত্রে যদি তোমার ডাউট থাকে তুমি WBHRB হেল্পলাইন নাম্বারে কল করতে পারো, বা তোমার যদি কোনো ইনস্টিটিউটের যারা সিনিয়র ম্যাডাম রয়েছেন বা তোমার কোঅর্ডিনেটর ম্যাম রয়েছেন বা বিভিন্ন যে সমস্ত ফ্যাকাল্টিরা রয়েছেন ওনাদের সাথে কনসাল্ট করতে পারো, ঠিক আছে। আর এডিট বা কারেকশান ডেট সম্পূর্ণভাবে বোর্ডের সিদ্ধান্ত, সেখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নেই। আমরা কেউই জানি না যে কখন কি দেবে। বিভিন্ন ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে কথা শুনে তোমরা তাদের ওপর ভরসা করতে যেও না। আমি এটা আমার পার্সোনাল মতামত তোমাদেরকে বলছি, করতে যেও না, কারণ তার দায় তারা নেবে না। কিছু প্রবলেম হলে তার দায় তারা কেউই নেবে না। তো সুতরাং তোমার যদি প্রবলেম থাকে, ইউ হ্যাভ টু রিজলভ ইউর ওন প্রবলেম বাই ইউর ওন মেথড। তোমাকে নিজের কায়দায় বা নিজের মতো করে সেই প্রবলেমটাকে রিজলভ করার কথা ভাবতে হবে। ওকে, ওই কোনো সিনিয়র কি বললো, কোনো হচ্ছে ইউটিউবার কি বললো, এই সমস্তর মধ্যে না থেকে তোমরা নিজের সিদ্ধান্তটা নিজেই নাও। ওকে, তো যাই হোক, ডকুমেন্টস আপলোডের কথা বলছিলাম, কাস্ট সার্টিফিকেট পর্যন্ত আমি এলাম। পিকচারের কথা বলি, পিকচার তোমাদের হচ্ছে বলা যাচ্ছে যে 60% ফেস কাভার করবে এমন পিকচার দিও। আর সিগনেচার অলওয়েজ ফুল সিগনেচার। আমাকে একজন জিজ্ঞেস করছিল আগের দিনই যে সিগনেচার আমি শর্ট সিগনেচার করে দিয়েছি, তাতে কি প্রবলেম হবে? হবে, প্রবলেম হবে, যেহেতু ওখানে লেখা আছে যে ফুল সিগনেচার করতে হবে, তুমি ফুল সিগনেচারই করবে। প্রবলেম হবে কি হবে না সেটা পরের ব্যাপার, তুমি তোমার দিক থেকে 100% কারেক্ট হওয়ার চেষ্টা করবে। ওকে, ভেরি গুড। স্টেপ 4 অনেকেরই হচ্ছে না কেন? দেখো, স্টেপ 4 প্রবলেমটা আমি কাল থেকে ইভেনচুয়ালি আমি নিজেও ফেস করছি। আমি নিজের কথা বলছি, আমি নিজে ফর্ম ফিল আপ করছিলাম, নিজে ফর্ম ফিল আপ করতে গিয়েও আমার নিজেরও প্রবলেম ফেস করছি, ঠিক আছে। তো স্টেপ 4 অনেকেরই প্রবলেম হচ্ছে, এটা আশা করি সার্ভার প্রবলেমের জন্যই হচ্ছে, কারণ এটা আমি একজন দুজন নয়, আমি কাল থেকে প্রায় 50-60 জন মেসেজ করেছে যাদের সেম প্রবলেম হচ্ছে, স্টেপ 4-এ গিয়ে আটকে গেছে। ওকে, এবার দেখো 3 নাম্বার, ফর্ম ফিল আপের ডেট কি এক্সটেন্ডেড হতে পারে? এটা তোমরা জিজ্ঞেস করছো যে ফর্ম ফিল আপের তো সার্ভার প্রবলেম চলছে, এক্সটেন্ডেড হতে পারে কিনা। দেখো, আমি একটা কথা বলি, অনেকেই আগের দিন মেসেজ করেছিলেন যে যখন রেজিস্ট্রেশনই হচ্ছিল না, অনেকেই WBHRBকে তোমরা মেসেজ করেছিলে বা ইমেল করেছিলে, মেসেজ বলতে ইমেল করেছিলে, এবং আশা করি সেই মেল ওনাদের কাছে পৌঁছেছে এবং ওনারা নেসেসারি স্টেপ নেওয়ার কথা ভাববেন, ঠিক আছে। পুরোটাই, আবারও কথা বলি, পুরোটাই WBHRB সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে। তারা যদি চায় না ভাই আমি দেবো না, তো দেবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে এক্সটেন্ডেড হবে কি না হবে কেউই বলতে পারে না, তবে আমার মতামত অনুযায়ী হয়তো এক্সটেন্ডেড করা দরকার, কারণ অনেকের ক্ষেত্রে প্রচুর প্রবলেম ফেস করছে, ইভেনচুয়ালি অনেকে ক্যান্সেল করছে। আমি ক্যান্সেলের ব্যাপারটাতেও আসবো, ওটা আমার মনে হয় আমার বলা দরকার। অনেকের ক্ষেত্রেই তোমরা জিজ্ঞেস করছো, আমার মনে হয় ওটা বলা দরকার, আমি বলবো ওটা নিয়ে, ঠিক আছে। যে ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হবে কিনা আমরা কেউই জানি না, তোমরা চেষ্টা করবে 3 তারিখের মধ্যে সেটাকে কমপ্লিট করার। যদি এক্সটেন্ড করে দ্যাটস বেটার, আশা করা যায় এক্সটেন্ড করতে পারি। ওকে, আচ্ছা, রেজিস্ট্রেশনের সাথে কি 3টে ইয়ারের মার্কশিট প্রয়োজন? আচ্ছা, দেখো, যখন তোমার ফর্মটা রেজিস্ট্রেশন করতে যাচ্ছ তখনই ওনারা একটা জায়গায় দেখবে পপ আপ আসছে যে রেজিস্ট্রেশনের সাথে 3টে ইয়ারের মার্কশিট বা মার্কশিটগুলো যাতে করে দেওয়া হয়। তো আমার মনে হয়, কালকে আমি একটা নিউজ শুনলাম, তো তার বেসিসে আমি কথা বলবো না, আমি কোনো নিউজ শোনার ব্যাপারে আমি বিশ্বাসী নই। তো সেক্ষেত্রে আমার মনে হয় যেহেতু অফিসিয়াল নোটিফিকেশানে কিছু বলার নেই সেরকমভাবে, কিন্তু যে পপ আপ উইন্ডো আসছে সেই পপ আপ উইন্ডোতে বলছে দিতে রেজিস্ট্রেশনের সাথে 3টে ইয়ারের মার্কশিট দিতে বলছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় মার্কশিটটা দিতে পারো, আমার মনে হয় দিতে পারো নয়, দেওয়া উচিত বলে আমার মনে হয়। ওকে, জিএনএম এর মার্কস 1600 না 2000, একদম মোস্ট হট টপিক, ঠিক আছে। যে জিএনএম এর এই কয়েকটা জিনিস খুব হট টপিক চলছে, যে স্টেপ 4 অনেকেরই হচ্ছে না,
রেজিস্ট্রেশনের সাথে 3টে ইয়ারে মার্কশিট কি দেওয়া হবে কিনা, আর জিএনএম এর মার্কস 1600 না 2000। দেখো 1600 না 2000 কোনো অফিসিয়াল কোনো কথাবার্তা পাইনি আমরা অনেক WBNC কাউন্সিলের অনেক ব্যক্তিত্বের সাথে কথা বলেছি, কিন্তু তারাও কোনো সৎ উত্তর দিতে প্রস্তুত না। ভালো করে শোনো, তারাও কিন্তু কোনো সৎ উত্তর দিতে প্রস্তুত না। সেক্ষেত্রে আমার মনে হয়, আমি আবার আমার বক্তব্য বলছি, আমার মনে হয় যে যেহেতু আগের যে নোটিফিকেশান বেরিয়েছিল WBHRB গ্রেড 2 রিক্রুটমেন্টে, সেখানে একটা নোটিফিকেশান জারি করে বলা ছিল 1600 ফুল মার্কস ধরতে, 1600ই ফুল মার্কস ধরতে। তো সেক্ষেত্রে যেহেতু এখন বর্তমানে কোনো মার্কস রিলেটেড কোনো কিছু বলেনি, ঠিক আছে, বা কোনো একদম সাবজেক্ট ওয়াইজ মার্কসের যে ডিস্ট্রিবিউশান আমরা বসাবো সেই সম্বন্ধে কিছু বলেনি। তো সেক্ষেত্রে আমার মনে হয় পুরোটা ইউজ করতে পারো, পুরোটাই নিজের ওপর, তোমরা কোনটা ইউজ করবে না করবে সেটা তোমাদের ব্যাপার, করতে পারো পুরোনোটা অন্তত। তাহলে কী হবে, যে অন্তত বলতে পারবে যে হ্যাঁ 1600 বা যে মার্কসটা সেটা তো আগেরটাই ছিল, এবার তো বেরোয়নি কিছু সেভাবে, তো তার জন্য আমরা 1600 করেছি। তো সেটা একটা বলতে পারো, বা সেটা পুরোটাই তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি আমার মন্তব্যটা বললাম যে 1600 করতে পারো। ওকে, আচ্ছা, ক্যান্সেল অর এডিট, যে কোনো তোমাদের প্রবলেম হচ্ছে, তোমরা কি করছো, তোমরা জাস্ট গিয়ে ক্যান্সেল করে দিচ্ছ। আচ্ছা, একটা কথা আমি তোমাদেরকে বলি, আমি একদম ভিডিওটা করার জাস্ট 10 থেকে 15 মিনিট আগে আমার 2টো কল এসেছিলো। সেখানে কলে একজন জিজ্ঞেস করলো সামথিং, হ্যাঁ, তার হচ্ছে করতে গিয়ে তোমার এইচএসের মার্কস বসাতে গিয়ে সেখানে তোমার নর্মালি ফুল মার্কস 600 বসিয়েছে, বাট যখন সে করছে আর কি, অবটেন মার্কস বসিয়েছে, সেটা হচ্ছে বেস্ট অফ 5-এ বসিয়ে দিয়েছে। তাহলে কি, তার অনেকটা পার্সেন্টেজ কমে গেছে, স্বাভাবিক ব্যাপার। এবার সে বলছে আমি এডিট করবো না ক্যান্সেল করবো, কি করা যায়। দেখো আমি একটা কথা বলি, এর ক্ষেত্রে এই জায়গাটা খুবই ভাইটাল, মানে একটা যেহেতু দেখো তোমাকে সিলেকশন হবে এটার উপরই বেস করে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা তো একদম ক্রুশিয়াল জায়গা। তো এখানের ক্ষেত্রে আমার মনে হয় এডিটের ভরসায় না থাকাটাই বেটার। কেন বললাম, দেখো আর কি করতে হবে, দেখো এই জায়গাটার উপরে তোমার সিলেকশন প্রসিডিওর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই জায়গাটাকে নিয়ে তোমাকে বেশি একটু প্রায়োরিটি দিতে হবে। আচ্ছা, আমি তাকে বললাম দেখো, তুমি প্রথম কথা তাকে বললাম যে তুমি সিনিয়র ফ্যাকাল্টিদের সাথে কথা বলো, তুমি জানার চেষ্টা করো। সেকেন্ডলি যেটা আমি বললাম যে তুমি একটা কাজ করো, তুমি আর একটা নতুন ইমেল আইডি, নতুন ফোন নাম্বার দিয়ে, ওটা এখন থাক যেমন হয়ে পড়ে আছে, নতুন একটা ফোন নাম্বার, নতুন একটা ইমেল আইডি দিয়ে পুরো প্রসেসটাকে কমপ্লিট করার চেষ্টা করো। কারণ অনেকেই স্টেপ 4-এ গিয়ে আটকে বসে আছে, অনেকেই, ইভেনচুয়ালি আমিও নিজেও, অনেকেই বসে আছে। আজ থেকে আমি বললাম তোমাকে, আজকে সকাল পর্যন্ত আমাকে প্রায় 50 থেকে 60টা মেসেজ এসেছে যারা স্টেপ 4 প্রসিড করতে পারছে না, এবং তারা জিজ্ঞেস করছে কিছু সার্ভার প্রবলেম হচ্ছে বা তুমি কি কিছু জানো। দেখো, আমি যাদের ক্ষেত্রে কোনো ভুল আছে তারা যখন ক্যান্সেল করতে চাইছো, ঠিক আছে, যারা এডিট অপশনের ভরসায় থাকতে চাইছো না, তাদেরকে বলবো প্রথমেই ক্যান্সেল করতে যাবে না, প্রথমেই ক্যান্সেল করে দেবে না। যে অ্যাপ্লিকেশানটা তুমি করেছো সেটাকে প্রথমেই ক্যান্সেল করতে যাবে না। তুমি কি করবে, তুমি প্রথমে আর একটা অ্যাপ্লিকেশান জিমেল দিয়ে ফোন নাম্বার দিয়ে পুরো অ্যাপ্লিকেশানটা 4 স্টেপ পর্যন্ত কমপ্লিট করবে। কমপ্লিট করার পর ফাইনাল সাবমিট করার পর তুমি আগের যে অ্যাপ্লিকেশানটা ছিল সেটা তারপরে ক্যান্সেল করবে। ভালো করে শোনো, আগে নতুন যে মেল, নতুন যে ফোন নাম্বার দিয়ে পুরো প্রসিডিওরটা কমপ্লিট করবে। কমপ্লিট করার পর আগের যে ছিল, যে তুমি অ্যাপ্লাই করেছিলে যেখানে তোমার ভুল ছিল, সেটাকে তুমি ক্যান্সেল করবে। কারণ দেখো, আমি আগের দিনে বলেছি, তোমার একজনের হেডে 2টো অ্যাপ্লিকেশান যদি থাকে এবং 2টো অ্যাপ্লিকেশানই যদি তুমি WBHRBকে দাও, সেক্ষেত্রে তুমি ক্যান্সেল হতে পারো, তোমাকে এলিমিনেট করতে পারে। কেন করতে পারে, কারণ একজন ক্যান্ডিডেটের 2টো অ্যাপ্লিকেশান থাকতে পারে না। ওকে, সো সেক্ষেত্রে তুমি নতুনটাকে পুরোটা প্রসিড করবে, পুরোটা প্রসিডিওরটা কমপ্লিট করবে, তারপর প্রিভিয়াস যেটা ভুল ছিল সেটাকে ডিলিট বা ক্যান্সেল করবে। ওকে, আর একটা যেটা বলছি, এডিট অপশান দেবে কি দেবে না পুরোটাই WBHRBর ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, দেখো, বিভিন্ন বড় বড় এক্সাম বলো বা WBHRB প্রিভিয়াস হিস্ট্রি বলো,
WBHRB প্রিভিয়াস হিস্ট্রি বলো বা বিভিন্ন বড় বড় এক্সাম, নিট, জেই মেন্স, আইজার, ভেরিয়াস এক্সাম, সবাই এডিট অপশান দেয়। আরআরবি, ইভেন্চুয়ালি আরবি প্যারামেডিক্যাল কথা বলছি, সবাই এডিট অপশান দেয়। তো এডিট অপশান দেওয়াটা দেবে আশা করা যায়, কিন্তু কেউই কনফার্ম বলতে পারে না, যারা যে সমস্ত যারা বলছে তারা কোন বেসিসে বলছে আমার জানা নেই। ঠিক আছে, আমি আমার মতামত বললাম যে দেয় বিভিন্ন এক্সাম, তবে কি করবে না করবে সেটা WBHRBর ব্যক্তিগত মত, মানে তার হচ্ছে ব্যক্তিগত ডিসিশন। ওকে, আচ্ছা, ইন্টারভিউ কবে হতে পারে? দেখো, মানে মোস্ট ওয়ান্টেড কোশ্চেন যাকে বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সবার কাছে, ইন্টারভিউ কবে হতে পারে? ইন্টারভিউ আশা করা যায়, আবারও বলছি, কেউ জানে না। জেই পিবিএন বা পোস্ট বেসিক এক্সাম জুলাই হওয়ার কথা ছিল, জুলাই, টিল নাও এখনও কোনো নোটিফিকেশানই নেই, ফর্ম ফিল আপই নেই। ইট ইজ আগস্ট নাও, এন্ড আগস্ট নাও, কোনো নোটিফিকেশান নেই। তো সেক্ষেত্রে কেউই বলতে পারে না, তবে আমরা আশা করছি হয়তো ডিসেম্বরের বা জানুয়ারির দিকে হতে পারে। ওকে, আচ্ছা, ইন্টারভিউ কীভাবে প্রস্তুতি নেবে? দেখো, ইন্টারভিউ প্রস্তুতির জন্য বলছি, দেখো ইন্টারভিউর কথা বলছি, আমাদের ইন্টারভিউর প্রিপারেশানের জন্য তুমি সেলফ প্রিপারেশান নিতে পারো। যদি তুমি আমাদের কাছ থেকে প্রিপারেশান নিতে চাও, সেক্ষেত্রে অলরেডি আমাদের ব্যাচে প্রায় 90 আপ স্টুডেন্ট হয়ে গেছে, আর মাত্র 10 জনের কাছাকাছি স্টুডেন্ট আমরা নেব। বা আবার হচ্ছে আমরা সেকেন্ড বা ওই ব্যাচের মধ্যে যদি দেখি খুব প্রচণ্ড আমাদের প্রেশার হচ্ছে, সেক্ষেত্রে আমরা স্টুডেন্ট বাড়াবো। ঠিক আছে, স্টুডেন্ট বাড়ানোর কথাই ভাবা হচ্ছে, কারণ প্রচুর পেন্ডিং মেসেজ রয়েছে আমাদের কাছে। তো সেক্ষেত্রে যদি তোমরা জয়েন করতে চাও, তোমরা অলরেডি আমাদের ক্লাস একটা হয়ে গেছে এবং তার রেকর্ডিং তো তোমরা সমস্ত কিছু অ্যাপে পেয়েই যাবে। ঠিক আছে, তোমরা ইন্টারভিউ ব্যাচের সমস্ত ডিটেলসও আমার চ্যানেলে পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। আমি জাস্ট সংক্ষেপে একটু বলে দিচ্ছি তোমাদেরকে যে আমাদের ইন্টারভিউ ব্যাচ কিন্তু পরশু থেকে শুরু হয়েছে। দেখতে পাবে এখানে তোমাদের 25 আগস্ট থেকে কিন্তু ক্লাস শুরু হয়েছে। প্রথম ক্লাস হয়েছে 25 আগস্ট, যেখানে তোমাদের পুরো ইন্ট্রোডাক্টরি ক্লাস হয়েছে, সমস্ত কী পড়ানো হবে তার সমস্ত ডিটেলস বলা হয়েছে। ঠিক আছে, এবং দিস ইজ নট অনলি ওয়ান ব্যাচ ফ্রম আওয়ার ইনস্টিটিউশন অর একাডেমি। আমাদের বিভিন্ন মাল্টিপল ব্যাচ চলে, যেমন হচ্ছে তো এখন বর্তমানে আরআরবি ব্যাচ চলছে, পোস্ট বেসিক বিএসসির ব্যাচ চলছে। ঠিক আছে, রিসেন্টলি সিএইচওর যে সফটওয়্যার 1.0 সেটা কমপ্লিট হয়েছে। আগের একটা ছিল, আগে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে 2025-এ যারা দেওয়ার কথা ছিল জুলাই মাসে, তাদের ব্যাচ কমপ্লিট হয়েছে। তো সেক্ষেত্রে বর্তমানে যেগুলো চলছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। বর্তমানে তো আমাদের আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্টের ব্যাচ চলছে, জেপিবিএল অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ব্যাচ চলছে, 4 আগস্ট থেকে অলরেডি শুরু হয়েছে। সেই সমস্ত লেকচার তোমরা পেয়ে যাবে আমাদের অ্যাপেই। আর WBHRB গ্রেড 2 স্টাফ নার্স ব্যাচ আমাদের 25 আগস্ট থেকে শুরু হয়ে গেছে অলরেডি। যারা এনরোল করাতে চাও তারা আমাদেরকে এই দুটো নাম্বারে ফোন বা মেসেজ করো, 7501229553। ফোন করার দরকার নেই, তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আমরা তোমাদেরকে রিচ আউট করে নেব। ওকে, 8918484026, এটা শুভ হালদারের নাম্বার, ফোন বা মেসেজ করতে পারো। আর আমার নাম্বারে তোমরা ফোন বা মেসেজ করতে পারো, কিন্তু ফোন করবে না, প্রথমেই তোমরা মেসেজ করে রাখবে। যদি না দেখি আমি মানে অনেক তো মেসেজ থাকে, তখন তোমরা ফোন করো। ওকে, আচ্ছা, তো আর যেটা ব্যাপার হচ্ছে টোটাল কোর্সের ফিস, এটা টোটাল ফিস, নট অনলি দ্য মান্থলি নয়, এটা হচ্ছে মান্থলি নয়, একদিন বারবার বলছি, অনেকের কনফিউশন ব্যাপারটা নিয়ে, মান্থলি নয়, এটা হচ্ছে টোটাল কোর্সের ফি হচ্ছে আমাদের 1000 টাকা। ওকে, 1000 হচ্ছে আমাদের টোটাল কোর্সের ফিস। তোমরা লাইভ প্লাস রেকর্ডেড লেকচার পাবে এখানে। তোমার নার্সিংয়ের একদম তোমার যে সমস্ত একদম ওয়ার্ড ধরে অঙ্কোলজি ওয়ার্ড বলো, অর্থোপেডিক বলো, পেডিয়াট্রিক বলো, মেডিসিন ওয়ার্ড বলো, সার্জারি ওয়ার্ড বলো, প্রত্যেকটা ওয়ার্ড পড়ানো হবে। এবং যারা যুক্ত হচ্ছেন, আমি আগেরবার রিভিল করিনি, এবার তোমাদেরকে বলেই দিচ্ছি, যারা জয়েন করছেন তারা অলরেডি মানে তাদের দে হ্যাভ ভেরিয়াস এক্সপিরিয়েন্স অফ দ্য ইন্টারভিউ। ওকে, তারা অলরেডি, আমি পুরোটা ঠিকঠাকভাবে বলতে পারা সম্ভব নয় এখানে ওপেন ফোরামে, বাট তাদের এক্সপিরিয়েন্স রয়েছে ইন্টারভিউ নেওয়ার। ওকে, তো এখানে মোটামুটি ক্লাস উইকলি 3টে করে ক্লাস হবে, তোমাদের ক্লাস চলবে হচ্ছে ডিসেম্বর পর্যন্ত তোমাদের ক্লাস চলবে। এবং তোমাদের স্পেশাল গাইডেন্স পাবে। তোমার ইন্টারভিউ যেমন হয় তেমন টাইপের ইন্টারভিউ হবে, তোমার 1-to-1 লাস্টে মক ইন্টারভিউ হবে তোমাদের সাথে। আচ্ছা,
এখানে প্রিভিয়াস ইন্টারভিউ কোশ্চেন যেগুলো আছে সেগুলো ডিসকাশন করা হবে। বিভিন্ন কোশ্চেন আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি, সেই কোশ্চেনগুলো আমরা ডিসকাস করব। ওকে, ভেরিয়াস ওয়ার্ড রিলেটেড স্টাডি, ভেরি ইম্পর্টেন্ট, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমাকে প্রথমেই কোশ্চেন জিজ্ঞেস করবে যে তুমি কোন ওয়ার্ড থেকে কোন ওয়ার্ডে কাজ করেছো, সেই ওয়ার্ড থেকে ওনারা কোশ্চেন ধরতে শুরু করেন। ঠিক আছে, 1-2 কোশ্চেন বা 2-3টে কোশ্চেন ওই ওয়ার্ড রিলেটেড করবে তোমাকে, তার জন্য আমরা বিভিন্ন ওয়ার্ড আমরা পড়াবো। ওকে, আচ্ছা, কমিউনিটি যিনি পড়াবেন তিনি হচ্ছে সিনিয়র পিএইচএল ম্যাডাম ছিলেন, এবং তিনি বর্তমানে একটা নামকরা ইনস্টিটিউটের ওখানে সিনিয়র ফ্যাকাল্টি হিসাবে আছেন। ওকে, তো উনি হচ্ছে তোমাদের সিএইচও যারা স্টুডেন্ট রয়েছে সবাইকে, মানে ওই একই ব্যাচেই, যেহেতু সিএইচও স্টুডেন্টদের ক্ষেত্রে কি বেশিরভাগ কোশ্চেন তাদেরকে কমিউনিটি থেকে করা হবে, তার জন্য ওখানে ম্যাক্সিমাম ফোকাস দরকার, তার জন্য কমিউনিটি উনি পুরোটা পড়াবেন তোমাদেরকে। এই হচ্ছে ব্যাপার পুরোটা। ঠিক আছে, বা বাকি যেগুলো বললাম, তোমরা রিসেন্ট যেটা আমাদের ব্যাচ লঞ্চ হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। নন নার্সিংয়ের ব্যাচ, আরআরবি, নরসেট, ঠিক আছে, বা ইএসআইসি যাই বলো না কেন, সমস্ত সেন্ট্রাল এক্সামের জন্য আমাদের নন নার্সিং ব্যাচ শুরু হবে, এবং নন নার্সিং ব্যাচে যারা পড়াবেন এক্সট্রা অর্ডিনারি ফ্যাকাল্টি, পিএইচডি লেভেলের ফ্যাকাল্টি পড়াবেন। ঠিক আছে, এমনি তোমরা জানো যে আমাদের যে আরআরবি ব্যাচে পড়াচ্ছেন বা জেইপিবিএন ব্যাচে যিনি পড়াচ্ছেন তিনি হচ্ছেন তোমাদের মেন্টাল হেলথ নার্সিং, যে নার্সিং নেক্সট লাইফের পড়িয়েছেন, প্লাস যে আমাদের টার্গেট হাই বই আছে ওখানে তিনি রাইটার হিসাবে আছেন। ওকে, তো এরকম ফ্যাকাল্টি দিয়ে আমরা পড়াই, সো ডোন্ট ওরি অ্যাবাউট দ্যাট। ওকে, হ্যাঁ, আর একটা যেটা বলছিলাম এটা পুরোটা তোমাদেরকে বলে দিলাম, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 7501229553। তোমরা যদি ইন্টারভিউ ব্যাচে জয়েন করতে চাও, গেট টু স্টাফ নার্স ইন্টারভিউ ব্যাচে জয়েন করতে চাও, তো এই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিও আজ বা কালকের মধ্যেই, একদম মাস্ট তোমরা কন্ট্যাক্ট করে নিও, নাহলে কিন্তু এই ব্যাচটা ফুল হয়ে যাবে। ওকে, তো যেহেতু আর বেশি সিট নেই তার জন্য বললাম। যাই হোক, ইন্টারভিউ বলে দিলাম, এটা তোমাদের ইন্টারভিউ কী পড়তে হবে। দেখো, ইন্টারভিউ কী পড়তে হবে আমি একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো। যারা কোচিংয়ের দরকার নেই, যারা সেলফ স্টাডি করছো, দেখো সেলফ স্টাডির থেকে বড় কিছু নেই, সেলফ স্টাডি যারা করছো তাদের জন্য বলবো আমি পরের দিন আমি একটা ভিডিও করব, নেক্সট ভিডিও যেটা করব, বা মানে ফর্ম ফিল আপটা কমপ্লিট হওয়ার পরে যে একটা ভিডিও করব, সেখানে তোমাদেরকে বলে দেবো, আমি গাইড করে দেবো যে ইন্টারভিউর জন্য কী পড়তে হবে। ঠিক আছে, যে কী পড়া দরকার। ওকে, সো থ্যাংক ইউ সকলকে, এটাই আজকের ভিডিও মোটিভ ছিল। আর বাকি যে কমেন্টগুলো আমি দেখেছি, মোটামুটি এইচএসের মার্কস 600 ক্যালকুলেশন করলে রেজাল্ট এর সাথে মিলবে না, দরকার নেই, এটা কোনো ব্যাপার না। তোমাকে সমস্ত সাবজেক্টই যোগ করতে বলেছে। পিডিএফগুলো কত এমবির মধ্যে করতে হচ্ছে, 2 MBর মধ্যে পিডিএফ করতে হচ্ছে প্রত্যেকটা পিডিএফ। ক্যান্সেল করে নিউ অ্যাপ্লিকেশন করলে প্রবলেম হবে কি, দেখুন প্রবলেম হওয়ার পসিবিলিটি নেই, তাও আপনি একবার WBHRBর হেল্পলাইনে একবার জিজ্ঞেস করে নেবেন, বা আপনি যেখান থেকে পাস আউট করেছেন ওখানকার সিনিয়র ফ্যাকাল্টিদের সাথে কথা বলে নেবেন। রেজিস্ট্রেশনের করার সময় ইমেল নট সেন্ড প্রপারলি, এটা আশা করি রিজলভ হয়ে গেছে, এই প্রবলেমটা আর হচ্ছে না, রিজলভ হয়ে গেছে, তো এটা নিয়ে আমি ডিসকাশন করছি না। দাদা আমি পরশু দিন গেট টু অ্যাপ্লাই করবো, ইউ ক্যান অ্যাপ্লাই এনি ডে উইদিন 3rd সেপ্টেম্বরের মধ্যে ইউ ক্যান অ্যাপ্লাই ইন এনি ডে। ওকে, স্টেপ 4 সেভ অ্যান্ড সাবমিট হচ্ছে না, একদমই স্টেপ 4 সেভ এবং সাবমিট কিছুই হচ্ছে না, এটা ম্যাক্সিমামের ক্ষেত্রে প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে, আশা করি কিছু রিজলভ হবে। এক্সপিএস সার্টিফিকেটের সারনেম এবং নার্সিং সার্টিফিকেটের সারনেম আলাদা হলে কোনো প্রবলেম হবে? দেখো, প্রবলেম হওয়ার তো কথা নয়, তাও তুমি একবার, আমার মনে হয় যে একই হলে তো বেটার, সেটাই হয় বেটার। তো সেক্ষেত্রে তুমি একবার তোমার যেখান থেকে তুমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স করেছো বা যেখান থেকে করিয়েছো সার্টিফিকেটটা, তো সেখানের সাথে একবার কনসাল্ট করে নিও, এবং কনসাল্ট করে তাদেরকে বলবে যে এই একই সারনেমে যাতে করে দেওয়া হয়। আমি আরও প্রচুর কমেন্ট আছে, আমি আজকে নিতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে বলে। আমি নেক্সট ভিডিওতে আরও কিছু কমেন্ট আমি বলে দেবো তোমাদেরকে, কী কমেন্ট আমি পারছি বা সেগুলো কমেন্টের আমি কি রিপ্লাই দিতে পারছি আমি বলে দেবো। ওকে, সকলকে থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট উইসেস। ঠিক আছে, থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট উইসেস। এখন ফর্ম ফিল আপ করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে, একটা এমন খুশির ব্যাপার হয়ে গেছে যে ফর্ম ফিল আপ করতে পারলে মনে হচ্ছে আধা চাকরি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম একটা টাইপের খুশি সবার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, তো ইউ ক্যান, নো প্রবলেম, তোমাদের সমস্ত কিছু ভালো হবে এই আশাই আমরা করতে পারি। সবাই আশা করি যে হোপ ফর দ্য বেস্ট, সব ভালো হবে, সব কিছু সুষ্ঠুভাবে কমপ্লিট হয়ে যাক, ফর্ম ফিল আপ সবারই ভালোভাবে কমপ্লিট হয়ে যাক, ভালো করে প্রিপারেশান শুরু করো, কারণ এই বছর বুঝতে পারছো হিউজ নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট, হিউজ নাম্বার অফ কম্পিটিশান, সো বি ফোকাসড।
বি ফোকাসড, বি কাম। ওকে, ভালো হবে সব। থ্যাংক ইউ।